ওয়াকাফ বিল এনেছেন সংসদে, আজকে মুসলমানদের টনক লড়েছে। শুধু টনক লড়েনি, বিগত দিনে আপনারা এনআরসি করেছিলেন, এমআরপিএল সব করেছিলেন, সেগুলো ভারতবর্ষে বাঁচার জন্য লড়াই হয়েছিল। কিন্তু বর্তমানে যে আইন করেছে এটা ইমানি লড়াই। এই ইমানের উপরে আপনারা আঘাত হেনেছেন, মসজিদ মাদ্রাসার উপরে আঘাত হেনেছেন। অতএব আজকে এই গুটি কয়েক মানুষকে দেখতে পাচ্ছেন, আগামী দিনে যখন লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গায় বেরিয়ে যাবে, তখন কিন্তু অবস্থা খুব খারাপ হবে। ইতিমধ্যে কলকাতায় কয়েকটা সমাবেশ হয়ে গেছে, আগামী 28 নভেম্বর সমাবেশ হবে। তারপরে আমাদের যত মাযহাব আছে সমস্ত মাযহাব আমাদের এক প্ল্যাটফর্মে আসছে। আগামী দিনে ব্রিগেড সমাবেশ হবে। সেদিন কিন্তু ভারতবর্ষের নরেন্দ্র মোদী কোথায় চলে যাবে তুমি বুঝতে পারবে। যেমন বাংলাদেশ হয়েছে, বাংলাদেশের হাসিনা রাজত্ব চলে যেতে হয়েছিল রাতারাতি, পুলিশ দিয়ে ঠেকাতে পারেনি। শ্রীলঙ্কা যেমন চলে যেতে হয়েছে, পুলিশ দিয়ে ঠেকাতে পারেনি। সেই রকম পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষ যখন হিন্দু মুসলিম এক হয়ে লড়াই করবে, তখন নরেন্দ্র মোদী তুমি কোথায় পালাবে? ভারতবর্ষে গোটা দেশ মুসলমানদের সাথে জানো, অতএব তোমার লুকাবার কোনো জায়গা নাই। অতএব খুব সাবধান। মুসলমানরা কোনো রাজনীতি করে না, মুসলমানরা সব রাজনীতিকে শ্রদ্ধার চোখে দেখে। কিন্তু ভারতবর্ষের যে ইতিহাস, সেই ইতিহাসে বলতে আশফাকুল্লাহ খান, মোহাম্মদ আলী জিন্না, এরা কিন্তু দেশের জন্য প্রাণ দিয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, তোমাদের কোন বাপ প্রাণ দিয়েছে? একটা ইতিহাস দেখাও। মুসলমানরা আপনার দিয়েছে কি? কুতুব মিনার দিয়েছে। মুসলমানরা আপনার লালকেল্লা দিয়েছে। মুসলমানরা তাজমহল দিয়েছে। আর মুসলমানরা শীষমহল দিয়েছে। ভারতবর্ষে নরেন্দ্র মোদী তোমার দাদু কি দিয়েছে একটা দেখাও। অতএব বন্ধুগণ, মুসলমানদের ইতিহাস মোগল পিরিয়ড থেকে ইতিহাস চলছে, এই ইতিহাস থাকবে। এই ইতিহাস পুরাতে এলে নরেন্দ্র মোদীকে চলে যেতে হবে ভারত ছেড়ে, আর সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে। আরামবাগের কিছু দালাল কালকে আমার বক্তব্য শুনছিলেন, তিনাদেরকে একটু শ্রদ্ধার সঙ্গে ভালো করে বলে দিই যে আরামবাগে যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চান, আরামবাগের ইতিহাস শুনে নিন। এই সামনে যে কবরস্থান, এই কবরস্থানের পাশে সব হিন্দু ভাইরা আছেন, তিনাদের 2 হাত 3 হাত করে আমাদের কবরস্থানে গেছে, তিনারা নিজেরা স্বেচ্ছায় দিয়েছেন। পাশে রেল স্টেশন কবরস্থান, সুপারার পালেরা আমাদেরকে কবর দেওয়ার জন্য দিয়েছে। হরপুরে চলে যান, কালীপুর ব্রিজ পার হয়ে পাশেই যে কবরস্থান, আমাদের বিশিষ্ট সমাজসেবী অচিন্ত কুণ্ডু মহাশয়রা দিয়েছেন। অতএব আমাদের এই ভারতবর্ষের চিত্রই হচ্ছে আমাদের হিন্দু মুসলিম জৈন খ্রিস্টানের চিত্র, এই ভালোবাসার চিত্র। একদিকে যেমন কামার পুকুর আছে, অপরদিকে ফুরফুরা শরীফ আছে। আমাদের এই আরামবাগে যেমন কৃতি সন্তান হাজার মৌলানা আপনার মঈনুদ্দিন সাহেব ছিলেন, অপরদিকে আমাদের পিন্ডাগরের পীর সাহেব ছিলেন। এইরকম বহু মানুষ, হাজার হাজার মানুষ, যিনারা পিন্ডাগরের পীর সাহেবদের কাছে যেতেন দোয়া নিতে, তাবিজ নিতে, আবার মশলা মশাইল নিতে আমাদের হাফেজ মঈনুদ্দিন সাহেবের কাছে যেতেন। অতএব ভারতবর্ষের ইতিহাস জানার চেষ্টা করবেন, ভারতবর্ষের ঐতিহ্যকে জানার চেষ্টা করবেন। জমিয়তুল উলামা হিন্দ, ওনাদের রাজ্যের নেতারা আছেন, আপনাদেরকে বলবেন জমিয়তুল উলামা হিন্দ ভারতবর্ষের স্বাধীনতার লড়াই করেছে। এই জমিয়তুল উলামা হিন্দ আজকাল জমিয়তুল উলামা হিন্দ নয়, এই জমিয়তুল উলামা হিন্দ বহুত দিন আগে তখন ছিলেন ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক, এই জমিয়তুল উলামা হিন্দের রাজ্যের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি ছিলেন। অতএব আমাদের এই জমিয়তুল উলামা হিন্দের ডাকে আগামী 28 নভেম্বর কলকাতার সমাবেশ এবং এই নরেন্দ্র মোদীর যে কালা কানুন, এই কালা কানুনের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সভা। অতএব এই প্রতিবাদ সভায় আমরা আরামবাগের মানুষকে বলবো যে নরেন্দ্র মোদীর দালালগুলোকে আগামী দিনে আরামবাগ থেকে উৎখাত করুন, এবং যে সমস্ত আমার তৃণমূলের ভাইরা আছেন তিনাদেরকেও বলি, বিশেষ করে আরামবাগের মাননীয় চেয়ারম্যান সাহেব যিনি সমীর ভান্ডারী আছেন, তিনি মনে করছেন যে আরামবাগ থেকে কিনে বসে আছি। আরামবাগের এই কবরস্থানগুলোতে মশা তৈরি হচ্ছে লক্ষ লক্ষ,
পাশেই মেডিকেল কলেজ। অতএব এই কবরস্থানটাকে আপনাকে পরিষ্কার করার দায়িত্ব রাখতে হবে। অতএব অতি শীঘ্র এই কবরস্থান যদি পরিষ্কার না হয় এবং কবরস্থানের শেড যদি তৈরি না হয়, আরামবাগের মুসলমানরা আপনার সমীর ভান্ডারীকেও ছেড়ে কথা বলবে না। এই কিছু কথা বলে এবং আজকের এই সভা থেকে পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভা অধিবেশন চালু হবে দু একদিনের মধ্যে। আমরা অলরেডি জানিয়েছি যে মুসলিম পার্সোনাল ল বোর্ড বিভিন্ন রাজ্যে ঘুরছে, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলছেন। আমাদের কয়েকটা রাজ্যের মন্ত্রীদের সঙ্গে কথা হয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বার্তা পাঠিয়েছি, এখনো কিন্তু উনি বার্তা দেননি যে কবে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে কথা বলবেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা জানি আপনি আমাদের সংখ্যালঘু দরদি, কেননা সংখ্যালঘু ভোটেই তো আপনি জিতেছেন। এবং আরামবাগের সমীর ভান্ডারী তিনিও চাদুর এলাকা থেকে সংখ্যালঘুদের ভোটেই জিতেছেন, তাই তিনারা আজকে সংখ্যালঘুদেরকে আবার পুরো আগুলো দেখায় মাঝে মধ্যে। সেজন্য আমরা সাবধান করে দেবো, যেমন বিজেপি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার পরিকল্পনা করছে বলে আমাদেরকে ভয় দেখিয়ে চুচু করে রাখবেন না। আমরা আমাদের এই ওয়াকার উপরে পশ্চিমবঙ্গ সরকারের কি স্ট্যান্ড পয়েন্ট সেটাও দু একদিনের মধ্যে আমাদেরকে জানাতে হবে, নচেত আগামী দিনে কলকাতার সমস্ত রাজপথ কিন্তু অচল হয়ে যাবে। পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে যদি বিশৃঙ্খল ঘটে, তখন পশ্চিম বাংলার সরকারও দায়ী থাকবে।